আমার কচুরা ছিড়বা, তুমি যাও। টিকিট দিতেছে না, 5 ঘন্টা ধরে বসে হয়েছি। আমি চাই উনি একটা সিট নেই, উনি তারপর চলে যাক। ভাড়া মোটামুটি বেশি নিয়েছে আপনার। আমি সিটের জন্য 7টার সময় কোনো গাড়িতে টিকিট পাই নাই। সিটের জন্য 7টার সময় এই জায়গায় এসে সিরিয়াল ধরে আসি। এখন আমার সামনে সিরিয়াল আসছিল দুজন মাত্র লোক, দুজন লোকের টিকিট দিল আর আমাকে বলে যে সিট নেই। মোটমাট 4টে টিকিট দেবো, সিরাজগঞ্জ মুন্সিপালিটিতে যাবো। এখন সে আমাকে বলতেছে একটা সিট পাবেন, আর না হলে সিট পাবেন না। তো আমি যখন যে বলি যে কী কারণে সিট পাবো না, মাত্র গেলেন দিলেন দুজনে, আর উনি বলতেছে আমার কচুরা ছিড়বা, তুমি যাও। এটা কী ধরনের রাষ্ট্র? ভাই কি আপনাদের একটু যদি বলতেন কি ঘটনা কি? ও বলে যে কী ধরনের রাষ্ট্র, বেদব কোথাকার জানি। উনি আমার কাছে 4টে সিট চাইতেছে। উনি আমার কাছে সিট চাচ্ছে 4টা, শহীদ মুন্সিপালিটি পর্যন্ত। আমাদের সিট শুধুমাত্র রাজশাহী চাপাই পর্যন্ত। আমি ওনাকে এই ক্ষেত্রে কিভাবে আমি 4টা সিট দিব? আমাদের মুন্সিপালিটি পর্যন্ত কোনো সিট হয় না, সিট বরাদ্দ নেই। এখন উনি আমার কাছে সিট চাইতেছে 4টা। আমি আমার কত যাত্রী আপনি তো দেখতে পাচ্ছেন, আমার কত যাত্রী আছে এখানে। আমি একটা বেশি কিভাবে আমি সিট দিব বলেন? আপনি কি করতে চাচ্ছেন আমার এটা একটু বলেন। আমি চাই উনি একটা সিট নেই, উনি তারপর চলে যাক। আমি এটা যাচ্ছি। উনি চাচ্ছেন 4টা, আপনি দিতে চাচ্ছেন একটা। আমি একটা বেশি সিট দিতে পারবো না তো। আমার সবাইকে সিট দিতে হবে যারা সিরিয়াল আছে। টিকিট দিতেছে না, 5 ঘন্টা ধরে বসে হয়েছি। আর ওনা তো দুর্নীতি আছে। টিকিট আপনি 500টা টিকিট দিয়ে টিকিট নাই, সিট নাই। সব টিকিট বেলাকে বেচালা 400 টাকা করে ওনারা। 500 টাকা 500 টাকা ওনারা এমনি বিক্রি করেন, লাস্টে ওনারা 500 টাকা করে বিক্রি করেন। কারণ আপনারা আছেন তো আর করতেছেন না, আপনারা যান। আগে আয়া বই আছি নারায়ণগঞ্জ থেকে। আমার ঘরে টিকিট নাই, বাড়ি যাবো না আমরা। এরা যেরকম করতেছে এরা কিছু তো কয় না, কোনো কথাই তো বলতেছে না। কেন বলে না? কখন থেকে দাঁড়াইছেন আপনি লাইনে? 3টা দিক দি। হ্যাঁ, খালি দিতেই আছে খালি ওই মিরে দেয় আর দেয় না। এই ভিতরে কাউন্টার খুলছিল না, কাউন্টার খোলা নাই, খুলাম না, নাও করে না, মানাও করে না, কিচ্ছু কয় না, খালি দাঁড়া হরাইতেছে আল্লাহ বর্ষা। টিকিট হলো 130 টাকা করে সিট দিয়ে, সেখানে চাপার টিকিট নিচ্ছে হলো 220 টাকা। কি কারণে 220 টাকা? একটা টিকিটে মনে করেন যে 90 টাকা করে বেশি নিতেছে। হ্যাঁ, তারপরে 2টা টিকিট কাটলে একটা সিট দিবে, কি কারণে? টাকা ডাবল নিতেছে। ভাড়া মোটামুটি বেশি নিয়েছে আপনার। উল্লাপাড়ার টিকিট চাপাই পর্যন্ত কাটতে হলো। উল্লাপাড়া থেকে যে বাড়তি টাকাটা নিল এটা নিয়েছে আপনার। আমি যাবো উল্লাপাড়া পর্যন্ত, এখন সেটা চাপাই পর্যন্ত নিল আপনার, ঠিক আছে? সে বাড়তি টাকাটা আপনার নিয়ে নিল। আমি মোটামুটি সকাল 6টা থেকে আসছি, 6টা থেকে ওয়েট করলাম। আমি দেখেছি এখানে যে আপনার সব সময় হচ্ছিল চাপাই নবাবগঞ্জের টিকিট দেওয়া হচ্ছে, যেটার মূল্য হচ্ছিল 215 টাকা। আচ্ছা, 215 টাকা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনের জন্যই তো কিছু না কিছু টিকিট বরাদ্দ থাকে। তো উনি একটা টিকিট না দেওয়ার পরেই বললে যে টিকিট শেষ। ওনার উদ্দেশ্য হচ্ছিল চাপাই টিকিট দেওয়া। আবার আরেকটা বিষয় হচ্ছিল, উনি টিকিটের মূল্য হচ্ছে চাপাই নবাবগঞ্জে 215 টাকা, উনি নিবে কত? 220 টাকা। 5 টাকা দিবে না। যদি আপনি 5 টাকা চান সেটার বিরুদ্ধে উনি কথা বলবে, উনি রাগ করবে, টিকিট দেবেন, আপনি চলে যান, এরকম কথা বলবে। আপনার মাধ্যমে বলতেছি যে সেতুমন্ত্রী রবিউল ইসলামকে বলবেন যে আপনি একটু এই যে লোকাল ট্রেনের এই যে কেন্দ্রটাতে এসে একটু দেখে যে কি অবস্থা। উনি তো আসলে বলছে যে টিকিটের মূল্য নাকি সবসময় 20 টাকা কম নেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো আসলে বাস্তবতা সেটা দেখতেছি। গতকালকে আসছে 1টা দুপুর 1টায়, ট্রেন হচ্ছে 3:40-এ। সবসময় আপনার ট্রেনের টিকিট দেয় আপনার 2:30 থেকে 3টার ভিতর থেকে 3:40 পর্যন্ত। কিন্তু কালকে আসছে বলে সকালে 11টার সময় আসা পরে সিট নাই, টিকিটও নেই। আছে লোকাল, আপনার স্ট্যান্ডিং যাইতে পারবেন, এছাড়া আপনার কোনো সিট নেই। সিট আগে সকালে 11টা বিক্রি হয়ে গেছে। যখন থেকে বেসরকারি ট্রেন চালু হয়েছে আমি নিজেই প্রমাণ। 60 টাকার টিকিট 100 টাকা 120 টাকা দিলে সিট দিবে, নাহলে দিবে না, ইচ্ছাই। হ্যাঁ, প্রতিনিয়তই। আগে ছিল কত?